রক্তদানের মতো আর কোনো মহৎদান হতে পারে না। তাই ক্লাব ও সামাজিক সংস্থার পাশাপাশি পারিবারিক অনুষ্ঠানে এ ধরনের মহৎ কাজে সামিল হচ্ছেন মানুষ। রক্তদান এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। তাই মানব ধর্ম পালন করা আজকের দিনের সবচেয়ে বড় ধর্ম। জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যানবাহন দুর্ঘটনা সারা দেশের সাথে রাজ্যেও এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যে কোনো না কোনো এলাকায় একাধিক দুর্ঘটনা একদিকে যেমন সাধারণ মানুষ রক্তাক্ত হচ্ছেন, ঠিক তেমনি প্রাণহানির ঘটনাও কম নয়। তাই দুর্ঘটনা প্রতিরোধ করতে সাধারণ মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় জাতীয় সড়ক সুরক্ষা মাস। 15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে বিগত দিনের মতো এবারও রাজ্যে চলছে কর্মসূচি। এবছর 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস। তাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে মঙ্গলবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে পরিবহন ও ট্রাফিক দপ্তরের কর্মীদের পাশাপাশি পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের কর্মীরাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। সকালে মহতী কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন পরিবহন ও ট্রাফিক দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রক্তদানের মাধ্যমে যেভাবে মানুষ মানব ধর্ম পালনে এগিয়ে আসে, তাতে সেবা করার যে মানসিকতা তা থেকে বিচ্যুত হলে চলবে না। এই কাজের ধারাবাহিকতা বজায় থাকলে রাজ্য সুন্দর হবে, কারণ রক্তের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করলেও এর বিকল্প এখনো তৈরি করতে পারেনি। রক্তদানের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, একাত্মবোধ প্রতিষ্ঠা করতে হবে। মাধ্যমে আমরা মুক্ত করতে পেরেছি, সাহায্য করতে পেরেছি। তো আজকে আমাদের এই রক্তদান এখানে বিভিন্ন সংগঠন যেমন বিএমএস থেকে, ভারতীয় মজদুর সংঘ থেকে শ্রমিক ভাইরা এখানে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দপ্তরের মন্ত্রী হিসাবে, রাজ্য পরিবহন দপ্তর থেকে। ট্যুরিজম ফোরামের অনেক সদস্যরা এখানে এসছে, আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে, ট্রাফিক ইউনিটের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন সদস্যরা রক্তদান করবে। মাত্র তার সূচনা হয়েছে। আমাদের আরেকটা কর্মসূচি রয়েছে সোনামুড়াতে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল সেখানে কনফারেন্স রয়েছে। সেখান থেকে এসে আবার এখানে আমাদের হোস্টেল প্রোগ্রামে হাজির থাকতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু পরিশেষে এই কথাই বলবো, যেভাবে আমরা মানব ধর্ম পালনের জন্য আজকে এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে, এই রক্তদানের যে মানসিকতা, মানব সেবা করার যে মানসিকতা, তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হই, তবেই আমাদের রাজ্য সুন্দর হবে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে নিয়েই আমাদের মানব ধর্ম পালন করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করার জন্য, অনেক ওষুধের মাধ্যমে করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সেই বের করে আনতে পারেনি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবেই রক্তের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে জাতীয়তাবোধ, আমাদের মধ্যে একাত্মবোধ, সেই জিনিসটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কোটি ব্যুরো রিপোর্ট, সচিন টেনেন।